আজকের আলোচনা একজন কিংবদন্তি সুফি সাধক হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহকে নিয়ে। হ্যাঁ, এক অসাধারণ ব্যক্তিত্ব তিনি। সুলতানুল আরিফিন বা জ্ঞানীদের সম্রাট। আমাদের হাতে সৈয়দ মোহাম্মদ আজিজুর রহমানের লেখা একটা বই আছে, হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ ও তাহার দরগাহ শরীফ। এছাড়াও আরও কিছু তথ্যসূত্র আমরা দেখেছি। ঠিক এই সব সূত্র থেকেই আমরা চেষ্টা করব তার জীবন, তার শিক্ষা, আধ্যাত্মিকতার গভীরতা এগুলো নিয়ে কথা বলতে। আর বিশেষ করে চট্টগ্রামের সাথে তার যে একটা আশ্চর্য সংযোগ আছে সেটাও তো তুলে আনবো আমরা। অবশ্যই আমাদের লক্ষ্য হলো এই মহান সাধকের জীবনের মূল বার্তা আর আজকের দিনে তার প্রাসঙ্গিকতা এইটা একটু বোঝার চেষ্টা করা। তাহলে শুরুতেই একদম গোড়া থেকে আসি, কে ছিলেন তিনি, তার পরিচয়টা যদি একটু বলেন। আচ্ছা, তার আসল নাম ছিল তাইফুর, পুরো নামটা হচ্ছে গিয়ে আবু ইয়াজিদ তাইফুর ইবনে এসা ইবনে আদম আল বোস্তামি। আল বোস্তামি তার মানে বোস্তাম শহরের নামে? হ্যাঁ, পারস্যের মানে এখনকার ইরানের খোরাসান প্রদেশের বোস্তাম বা বিস্তাম শহরে তার জন্ম। সময়টা আনুমানিক ধরুন 745 খ্রিস্টাব্দ বা 128 হিজরি। আর তিনি তো ইসলামের ইতিহাসে একজন অত্যন্ত প্রভাবশালী সুফি সাধক হিসেবে পরিচিত। নিঃসন্দেহে তার জ্ঞান মানে শরীয়ত আর মারিফাত দুটোতেই ছিল গভীর পাণ্ডিত্য, আর সেই সাথে কঠোর আধ্যাত্মিক সাধনা, আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা। এই কারণেই কি তাকে সুলতানুম আরিফিন বা জ্ঞানীদের সম্রাট বলা হতো? একদম তাই। এই উপাধিটা তার জ্ঞান আর আধ্যাত্মিক উচ্চতারই স্বীকৃতি। আসলে শোনা যায় তিনি জ্ঞানের জন্য প্রচুর ঘুরেছেন, মানে বহু জ্ঞানী মানুষের সান্নিধ্য লাভ করেছিলেন। হ্যাঁ, বলা হয় যে তিনি তার শিক্ষা সফরের প্রথম 3 বছরেই নাকি প্রায় 170 জন যুগশ্রেষ্ঠ আলেমের কাছ থেকে শিক্ষা লাভ করেন। বলেন কি, 170 জন মাত্র 3 বছরে? হ্যাঁ, জ্ঞানের প্রতি তার তৃষ্ণা ছিল অসীম। তিনি তো আবার ইমাম জাফর সাদেক রাহ এর মতো মহান ইমামের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার একাগ্রতা নিয়েও তো একটা দারুণ গল্প আছে, তাই না? ওই যে ইমাম জাফর সাদিক রাহ এর সাথে। ও হ্যাঁ, মনে পড়েছে। খুব বিখ্যাত ঘটনা। একবার ইমাম জাফর সাদিক তাকে একটা বই আনতে বললেন তাক থেকে। তো হজরত বায়েজিদ জিজ্ঞেস করলেন তাক কোনটি। ইমাম তো অবাক, কারণ তিনি তো বেশ কিছুদিন ধরেই সেখানে আছেন। তাই তো, এতদিন থেকেও তাক চেনেন না, কারণ কি? বায়েজিদ খুব বিনয়ের সাথে উত্তর দিয়েছিলেন, আমি আপনার সান্নিধ্যে এতটাই মগ্ন থাকি যে আপনার মুখের দিকে তাকিয়ে থাকা আর আপনার কথা শোনা ছাড়া আশেপাশে অন্য কিছু দেখার বা খেয়াল করার সুযোগই হয় না। অসাধারণ! এটা তো মানে ডেডিকেশন বা একনিষ্ঠতার একটা চূড়ান্ত পর্যায়। ঠিক তাই, জ্ঞানের প্রতি তার মনোযোগটা ছিল এমনই। তার ইলমের লাদুন্নি বা আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিশেষ জ্ঞানের কথাও তো শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, এর কোনো উদাহরণ আছে? আছে তো। এক খ্রিস্টান পাদ্রির সাথে তার একটা কথোপকথনের ঘটনা খুব বিখ্যাত। পাদ্রি বেশ কিছু কঠিন প্রশ্ন করেছিলেন, ধাঁধার মতো। ওহ, তাই নাকি? কেমন প্রশ্ন? যেমন, এমন এক কি যার দ্বিতীয় নেই, এমন 2 কি যার তৃতীয় নেই, এমন 3 কি যার চতুর্থ নেই, এই রকম আর কি। ইন্টারেস্টিং তো। উত্তরগুলো কি ছিল? হজরত বায়েজিদ খুব সুন্দরভাবে কোরআন আর হাদিসের রেফারেন্স দিয়ে উত্তর দেন। যেমন, আল্লাহ এক, যার কোনো দ্বিতীয় নেই। আচ্ছা। রাত আর দিন হলো 2টো জিনিস যার তৃতীয় কিছু নেই। 3 তালাক বা 3 তালাক যার চতুর্থ নেই। 4টা প্রধান আসমানি কিতাব যার পঞ্চম নেই। 5 ওয়াক্ত নামাজ যার ষষ্ঠ নেই। এইভাবে। বাহ, প্রত্যেকটার কি চমৎকার উত্তর! পাদ্রি নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন। খুবই মুগ্ধ হয়েছিলেন তিনি। আসলে বায়েজিদ বোস্তামি তো শুধু আধ্যাত্মিক সাধকই ছিলেন না, তিনি একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারীও ছিলেন। আর ফিকাহ বা ইসলামী আইন শাস্ত্রে তিনি হানাফি মাযহাব অনুসরণ করতেন। এবার একটু তার আধ্যাত্মিক জীবন আর সাধনার দিকে যাই। তার জীবনযাপন নাকি খুবই কঠোর ছিল, বিশেষ করে নিজের নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতেন। অবশ্যই, তার পুরো জীবনটাই ছিল আসলে এই নফসের বিরুদ্ধে একটা নিরন্তর জিহাদ বা সংগ্রাম। একটা উদাহরণ দেই। হ্যাঁ, বলুন। এক প্রচণ্ড শীতের রাত, কনকনে ঠান্ডা, তার গোসলের প্রয়োজন হলো। নফস বা শরীর তো চাইবেই একটু আরাম, হয়তো ভাববে পরে করি বা একটু গরম পানি হলে ভালো হতো। স্বাভাবিক, সেটাই তো মানুষের প্রবৃত্তি। কিন্তু তিনি নফসের এই আরামের ইচ্ছাকে দমন করার জন্য সাথে সাথে বরফ গলা কনকনে ঠান্ডা পানিতে গোসল সেরে নিলেন। বলেন কি? শুধু তাই নয়,
আমি পড়েছি তিনি নাকি ভেজা কাপড়েই ছিলেন তারপর। হ্যাঁ, নফসকে আরও কঠোর শাস্তি দেওয়ার জন্য তিনি গোসলের পর ভেজা কাপড়েই থাকলেন, শুকনো কাপড় আর পরলেন না, ওই তীব্র শীত সহ্য করলেন। উফ, ভাবা যায় না। রাতের শেষ ভাগে যখন তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হতেন, তার সেই নিমগ্নতা ছিল কিংবদন্তি তুল্য। তিনি বলতেন 8টা বেহেশত আর দোজাহানের সব ক্ষমতাও যদি দেওয়া হয়, তবুও তিনি গভীর রাতের ইবাদতের একটা মুহূর্তের সাথে তা বদলাবেন না। নামাজের সময় তার অবস্থা কেমন হতো, কিছু বর্ণনা পাওয়া যায়? পাওয়া যায়। বলা হয় তিনি যখন নামাজে দাঁড়াতেন আর তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলতেন, তখন আল্লাহর মহত্ব এবং ভয়ের অনুভূতিতে তার সমস্ত শরীর নাকি কাঁপতে থাকত। এমন কাঁপুনি, যে হ্যাঁ, এমনভাবে কাঁপত যে আশপাশের লোকেরা তার হাড়ের জোড়া থেকে নাকি শব্দ শুনতে পেত। সুবহানাল্লাহ। তিনি প্রায়ই একটা কথা বলতেন, দীর্ঘ 30 বছরের সাধনায় আমি জ্ঞানার্জন এবং তার উপর আমল করার চেয়ে কঠিন, কিন্তু এর চেয়ে উত্তম আর কিছু পাইনি। সুফি সাধকদের জীবনে প্রায়ই কারামত বা অলৌকিক ঘটনার কথা শোনা যায়। হযরত বায়েজিদ বোস্তামির জীবনেও কি এমন কিছু ঘটেছিল? ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর প্রিয় বান্দা বা আউলিয়াদের মাধ্যমে কারামাত বা অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়াটা স্বীকৃত। এটা নবীদের মুজিজা থেকে আলাদা, কিন্তু আল্লাহর কুদরতেরই নিদর্শন। হযরত বায়েজিদের ক্ষেত্রে এমন কি কি শোনা যায়? অনেক ঘটনায় বর্ণিত আছে, যদিও তিনি নিজে সব জাহির করতে চাইতেন না। যেমন বলা হয় তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, তার মা যদি কখনো কোনো সন্দেহজনক বা হারাম খাবার মুখে দিতেন, তিনি নাকি পেটের ভেতর নড়াচড়া করে মাকে সতর্ক করতেন। তাই নাকি? গর্ভে থাকতেই? হ্যাঁ, এমনটাই বলা হয়। আবার তার দোয়ার বরকতে অনাবৃষ্টির পর মুষলধারে বৃষ্টি হওয়ার ঘটনাও আছে। ইবলিসকে শাস্তি দেওয়ার কথাও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়। কিন্তু তার সবচেয়ে আলোচিত যেই কারামতটা নিয়ে অনেক কথা হয়, সেটা সম্ভবত নিজেকে নিয়ে করা তার সে বিখ্যাত উক্তি সুবহানি মা আজামা শানি। এর পেছনের ঘটনাটা কি? হ্যাঁ, সম্ভবত এটাই সবচেয়ে বেশি আলোচিত, আর এটা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝিও তৈরি হয় মাঝে মাঝে। সেটা কি রকম? তিনি আধ্যাত্মিকতার এমন এক গভীর স্তরে মাঝে মাঝে পৌঁছে যেতেন, যাকে সুফি পরিভাষায় বলে ফানাফিল্লাহ, মানে আল্লাহর সত্তায় নিজের অস্তিত্বকে বিলীন করে ফেলার মতো একটা তীব্র অনুভূতি বা অবস্থা। আচ্ছা, এইরকম একটা ভাবাবেগের অবস্থায় তার মুখ থেকে কখনো কখনো বেরিয়ে আসতো সুবহানি মা আজমা শানি, যার অর্থ দাঁড়ায় আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না মহান। কিন্তু এই কথা তো সাধারণত আমরা কেবল আল্লাহর শানেই ব্যবহার করি। সাধারণ মানুষ নিশ্চয়ই এটা শুনে খুব বিভ্রান্ত হয়েছিল। স্বাভাবিকভাবে, কারণ এই ধরনের কথা তো শুধু মহান আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। তাই অনেকে এটা শুনে বিভ্রান্ত হন। কেউ কেউ হয়তো তাকে শরীয়ত বিরোধীও ভাবতে শুরু করেছিলেন। তাহলে তিনি নিজে এ বিষয়ে কি বলেছিলেন? এখানেই তার মহত্ব। হযরত বায়েজিদ নিজে শরীয়তের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল এবং অনুগত। তিনি নিজেই তার অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন, যদি আমি আবার কখনো এই ধরনের কথা বলি, তখন তোমরা আমাকে তলোয়ার দিয়ে হত্যা করবে, কারণ আল্লাহর বিধান সবার উপরে। নিজের বিরুদ্ধেই এমন কঠোর নির্দেশ। তারপর কি হলো? তিনি কি আবারও ওই অবস্থায় পৌঁছেছিলেন? হ্যাঁ, কিছুদিন পর তিনি আবার সেই রকম গভীর আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে যান এবং তার মুখ থেকে আবারও ওই একই কথা উচ্চারিত হয়, সুবহানি মা আজমা শানি। অহুল লোকেরা কি করল? তার নির্দেশ অনুযায়ী কি? হ্যাঁ, উপস্থিত লোকেরা তার আগের নির্দেশ পালন করার জন্য তাকে তলোয়ার দিয়ে আঘাত করতে উদ্যত হয়। কিন্তু তখনই আল্লাহর কুদরতে এক আশ্চর্য ঘটনা ঘটে বলে বর্ণিত আছে। কি ঘটনা? লোকেরা দেখল যাকে তারা আঘাত করছে সেই আঘাত যেন তার গায়ে লাগছে না। পুরো ঘর জুড়ে অসংখ্য বায়েজিদের প্রতিমূর্তি, আর তাদের নিজেদের তলোয়ারের আঘাত তাদের নিজেদের শরীরেই ফিরে আসছে। বলেন কি? অবিশ্বাস্য। এর ব্যাখ্যা কি হতে পারে? আসলে সুফি সাধকদের জীবনে এই ধরনের হাল বা আধ্যাত্মিক অবস্থার কথা শোনা যায়। এই ঘটনাটা একদিকে যেমন তার আধ্যাত্মিক অবস্থার গভীরতা নির্দেশ করে, তেমনি আল্লাহর পক্ষ থেকে তার সুরক্ষারও প্রমাণ দেয়। আর সবচেয়ে বড় কথা, তিনি যে শরীয়তকে নিজের অবস্থার উপরে স্থান দিয়েছিলেন, সেটাও প্রমাণিত হয় তার নিজের দেওয়া নির্দেশ থেকেই। বিষয়টা বেশ গভীর। আচ্ছা, আমরা তার জীবনের অলৌকিক ঘটনা বা কঠোর সাধনার কথা শুনলাম, কিন্তু সাধারণ মানুষের জন্য আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো কোনো সহজ কিন্তু গভীর উপদেশ কি তিনি রেখে গেছেন?
অবশ্যই অনেক মূল্যবান কথাই তিনি বলে গেছেন। যেমন তিনি বলতেন আল্লাহর এমন কিছু খাস বান্দা আছেন যারা বেহেশতে যাওয়ার পরেও যদি আল্লাহর দিদার বা সাক্ষাৎ লাভ না করেন তাহলে তারা বেহেশ থেকে এমনভাবে বেরোতে চাইবেন যেভাবে জাহান্নামীরা জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চায়। এ তো আল্লাহর প্রতি ভালোবাসার কি তীব্র আকুতি। ঠিক, মানে তার কাছে আল্লাহর সন্তুষ্টি আর সাক্ষাৎ লাভই ছিল সবকিছু। আমাদের দুনিয়াবী জীবন বা আচার আচরণ নিয়ে তার কি পরামর্শ ছিল? তিনি বলতেন নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রকাশ করো, এর বেশি নয়। মানে বিনয়ী থাকতে আর অহংকার থেকে বাঁচতে বলেছেন। আবার দুনিয়ার কোনো সম্পদ পেলে যেমন অতি আনন্দে ভেসে যেতে না করেছেন, তেমনি পাহাড় পরিমাণ দুঃখ কষ্টেও হতাশ হতে বারণ করেছেন। কারণ আল্লাহ মুহূর্তেই অবস্থা বদলে দিতে পারেন, তার উপর ভরসা রাখতে হবে। তিনি আরও বলতেন চেষ্টা করাটা জরুরি, এটা আল্লাহর নির্দেশ, কিন্তু সফলতা আসে কেবল আল্লাহর দয়া ও সাহায্যেই। চেষ্টা হলো সেই দয়া লাভের একটা উপায় মাত্র। খুব সুন্দর কথা। আচ্ছা, হযরত বায়াজিদের মাতৃভক্তির গল্পটা তো কিংবদন্তি তুল্য, প্রায় সবাই জানে। সেই ঘটনাটা যদি একটু বিস্তারিত শোনাতেন। হ্যাঁ, এটা তার জীবনের অন্যতম সেরা একটা ঘটনা, আর আমাদের সবার জন্য বিরাট শিক্ষা। তিনি তখন বালক। এক শীতের রাতে তার মা অসুস্থ ছিলেন, ঘুম ভেঙে পানি চাইলেন। বালক বায়েজিদ দেখেন ঘরে পানি নেই। তিনি তখন দূরের এক ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন, কিন্তু এসে দেখেন মা আবার ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি কি করলেন? মাকে কি জাড়িয়ে দিলেন? না, মায়ের ঘুমে ব্যাঘাত হবে এটা ভেবে তিনি মাকে ডাকলেন না, বরং সেই কনকনে শীতের রাতে পানির গ্লাসটা হাতে নিয়ে মায়ের শিয়রের কাছে সারা রাত ঠায় দাঁড়িয়ে রইলেন। সারা রাত ওই শীতের মধ্যে? হ্যাঁ, ভোরের দিকে যখন তার মায়ের ঘুম ভাঙল, তিনি দেখলেন ছেলে ঠান্ডায় কাঁপছে আর তার হাতে ধরা গ্লাসের পানি প্রায় জমে বরফ হয়ে গেছে। এই অবস্থা দেখে মা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়লেন। এমন সন্তানের ভক্তি দেখলে তো যে কোনো মায়ের চোখে জল আসবে। তিনি তখন অন্তর থেকে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার এই ছেলের ওপর খুবই সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও, আর আমার এই সন্তানকে তোমার প্রিয় আউলিয়াদের সর্দার বানিয়ে দাও। এই দোয়ার প্রভাব নিশ্চয়ই তার জীবনে অনেক বড় ছিল। হযরত বায়েজিদ বোস্তামি রহেও নিজেই বলতেন তিনি জীবনে যা কিছু মর্যাদা বা আধ্যাত্মিক উন্নতি লাভ করেছেন তার সবই তার মায়ের সেই রাতের দুয়ার বরকত। মায়ের সেবাই তাকে আল্লাহর নৈকট্য লাভে সবচেয়ে বেশি সাহায্য করেছে। এই অতুলনীয় মাতৃভক্তি, জ্ঞান সাধনা, কঠোর আধ্যাত্মিকতা, এই সব মিলিয়েই তিনি হযরত বায়েজিদ বোস্তামি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সুদূর পারস্যের এই মহান সাধকের সাথে আমাদের এই চট্টগ্রামের একটা গভীর সংযোগ রয়েছে। হ্যাঁ, এটা সত্যি এক আশ্চর্য এবং ঐতিহাসিক সংযোগ, আর চট্টগ্রামের মানুষের জন্য এটা একটা গর্বের বিষয়ও বটে। কিভাবে এই সংযোগটা হলো? তিনি কি এখানে এসেছিলেন? মানে চট্টগ্রামে এসেছিলেন নবম শতাব্দীতে? পারস্য থেকে এত দূরে কিভাবে এসেছিলেন তিনি? সমুদ্রপথে? হ্যাঁ, ধারণা করা হয় তিনি সরাসরি পারস্য থেকে আসেননি, বরং তার পীর ও মুর্শিদ হযরত আবু আলী সিন্ধির নির্দেশে তিনি সিন্ধু প্রদেশ থেকে সমুদ্র পথে চট্টগ্রামে এসেছিলেন। এসে কোথায় ছিলেন? তিনি চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড়ে একটি খানকা, মানে সাধনার জন্য আস্তানা বা কেন্দ্র স্থাপন করেছিলেন। সেখানে তিনি কিছুদিন অবস্থান করেন এবং ইবাদত বন্দেগী ও আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। আর সেই বিখ্যাত বোস্তামের কচ্ছপ, সেগুলোর রহস্যটা কি? এগুলো তো শুনলাম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। ঠিক বলেছেন, এই কচ্ছপগুলো নিয়েও বেশ কিংবদন্তি প্রচলিত আছে। লোককাহিনী অনুযায়ী ওই নাসিরাবাদ পাহাড় নাকি আগে জিনপরিদের বিচরণের জায়গা ছিল। আচ্ছা, গ্রহণ করে। তারপর? এরপর তিনি যখন তার নিজের শহর বোস্তামে ফিরে যাওয়ার মনস্থির করেন, তখন এই নবদীক্ষিত জিন শিষ্যেরা তার কাছে অনুরোধ করে যেন তিনি তার স্মৃতিচিহ্ন হিসেবে এখানে কিছু একটা রেখে যান। স্মৃতিচিহ্ন হিসেবে? হ্যাঁ, তখন তিনি নাকি আল্লাহর হুকুমে তার অনুসারী সেই জিনদের কচ্ছপের রূপ দান করেন এবং তাদের ওই এলাকার একটা পুকুরে থাকার ব্যবস্থা করে দেন। এই কচ্ছপগুলোই আজকের গজারি মাদারি বা বোস্তামের কচ্ছপ নামে পরিচিত। এটা তো লোক কাহিনী, কিন্তু বৈজ্ঞানিকভাবেও তো এই কচ্ছপগুলো খুব বিরল। একদম, আধুনিক বিজ্ঞানও এটা নিশ্চিত করেছে। এই কচ্ছপের প্রজাতিটির নাম অ্যাসপিডারেটেস নিগ্রিক্যান্স বা বোস্তামি টার্টল। এটি একটি অত্যন্ত বিপন্ন এবং বিরল মিঠা পানির কচ্ছপ
এবং আশ্চর্যের বিষয় হলো এদের প্রাকৃতিক আবাসস্থল পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র এই একটি পুকুরে এদের পাওয়া যায়। আমরা চট্টগ্রামে তার আগমনের একটা চিদন্ত মানে বায়োলজিক্যাল নিদর্শন হিসাবে রয়ে গেছে। বলা যেতে পারে, যদিও বর্তমানে এদের সংখ্যা অনেক কমে গেছে এবং এদের সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কচ্ছপগুলোর প্রজননের জন্য কাজ চলছে। নাসিরাবাদের সেই পাহাড় চূড়ার জায়গাটি এখন তো হজরত বায়েজিদ বোস্তামির দরগা শরীফ হিসেবে অত্যন্ত বিখ্যাত এবং পবিত্র একটি স্থান। ঠিক তাই, শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ, এমনকি বিদেশ থেকেও ধর্মপ্রাণ মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও শ্রদ্ধা জানাতে আসেন। প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করতে, দোয়া চাইতে, মান্যত করতে ভিড় জমান। শোনা যায় বহু বিখ্যাত ব্যক্তিও এই দরগা জিয়ারত করেছেন। হ্যাঁ, ইতিহাসে দেখা যায় বহু যুগশ্রেষ্ঠ আলেম, পীর, মাশায়েক, সুফি সাধক এই দরগাহে এসেছেন। এমনকি আধুনিক কালেও দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি, যেমন ধরুন ইরানের রাষ্ট্রদূত, বাংলাদেশের মন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ অনেকেই এই পবিত্র স্থান জিয়ারত করে গেছেন। এই দরগার ওসিলায় নাকি অনেকের মনের আশা পূরণ হয়, এমন কথাও তো প্রচলিত আছে। হ্যাঁ, মানুষের গভীর বিশ্বাস রয়েছে এই দরগা শরীফের প্রতি। অনেকেই তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন, যেমন কঠিন বিপদ থেকে মুক্তি পাওয়া, রোগ নিরাময় হওয়া কিংবা নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করার মতো ঘটনা। বিশ্বাসীরা মনে করেন এই মহান আউলিয়ার উসিলায় বা মাধ্যম ধরে আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করেন। দরগাহকে কেন্দ্র করে তো আরও কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হ্যাঁ, দরগা সংলগ্ন একটি চমৎকার মসজিদ আছে। ধারণা করা হয় এটি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত। এছাড়া একটি হেফজখানা, এতিমখানা এবং ওই বোস্তামি কচ্ছপগুলোর দেখাশোনা ও প্রজনন কেন্দ্র ও দরগাহ কর্তৃপক্ষ পরিচালনা করেন। তাহলে সব মিলিয়ে হজরত বায়েজিদ বোস্তামির এর জীবন শুধু একজন সুফি সাধকের ব্যক্তিগত আধ্যাত্মিকতার কাহিনী নয়, এটা জ্ঞান সাধনা, মানবতাবোধ, বিশেষ করে তার অতুলনীয় মাতৃভক্তি আর আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অসাধারণ উপাখ্যান। নিঃসন্দেহে। আর চট্টগ্রামের সাথে তার এই ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সংযোগ আমাদের এই অঞ্চলের জন্য, আমাদের সংস্কৃতির জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে। তার রেখে যাওয়া শিক্ষা, তার গভীর আধ্যাত্মিক দর্শন আর তার স্মৃতিবিজড়িত এই স্থান, এগুলো আজও অগণিত মানুষকে আলোর পথ দেখায়, অনুপ্রাণিত করে। ঠিক, তার জীবন ও কর্ম নিয়ে আরও শত জানার, গবেষণা করার যথেষ্ট সুযোগ ও প্রয়োজন আছে বলে আমি মনে করি। পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কিভাবে একজন ব্যক্তির প্রভাব দেশ, কাল, ভাষার সীমা ছাড়িয়ে শত শত বছর পরেও এত দূরের একটা অঞ্চলের মানুষের মনে এতটা গভীরভাবে প্রথিত থাকতে পারে? হজরত বায়েজিদ বোস্তামি রহের জীবনের কোন শিক্ষা বা কোন দিকটা আজকের এই অশান্ত পৃথিবীতে আমাদের এই সময়ে দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হতে পারে? এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য রেখে গেলাম আমরা।